ভোটের রেজাল্ট বেরিয়েছে 4 জুন, কিন্তু আজও শপথ হলো না সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর রেয়াত হোসেন সরকারের। দিল্লি রওনা দিয়ে দিয়েছেন রাজ্যপাল। উপনির্বাচনে জয়ী 2 তৃণমূল কংগ্রেস প্রার্থীর শপথ ঘিরে আরো জটিলতা তৈরি হয়েছে। বিধানসভাতে শপথ নিতে চাইছেন সায়ন্তিকা এবং রেয়াত। তারা চান বিধানসভায় রাজ্যপাল বা তার কোনো প্রতিনিধি এসে তাদেরকে শপথ বাক্য পাঠ করান। এই দাবিতে আজ রাজভবনে গাড়ি বারান্দায় ধর্নায় বসেন সায়ন্তিকা এবং রেয়াত। ছবি দেখাচ্ছি আমরা। সিবি আনন্দ বোস দিল্লি রওনা দেওয়ায় শপথে আরো জটিলতা বাড়লো। প্রদীপ্তকান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, তাহলে কোন জায়গায় বিষয়টা এখন দাঁড়িয়ে? দেখো, সংঘাত আরো তীব্রতর হলো, এটা একেবারেই স্পষ্ট। তার কারণ আজকেই 26 তারিখ রাজ্যপাল শনিবার দিন জানিয়ে দিয়েছিলেন যে 26 তারিখ রাজভবনে শপথ হবে এবং দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে এই শপথ গ্রহণ হবে। উল্টো দিকে আমরা বারংবার দেখছিলাম যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়দের তরফ থেকে তারা প্রথম দিক থেকে বলছিলেন যে স্পিকারই শপথ নেন, কিন্তু পরবর্তীতে তারা তাদের অবস্থানের সামান্য বদল ঘটিয়ে তারা বললেন যে আমরা যেহেতু বিধানসভাতেই কর্মকাণ্ড করব, ভবিষ্যতের কর্মকাণ্ড স্থল যেটা, সেখানেই তারা শপথ গ্রহণ করতে চান। এবং এই দড়ি টানাটানি ছিল। গতকালও আমরা দেখেছিলাম যে একটা স্নায়ুর যুদ্ধ চলছে। রাজভবনও তার অবস্থানে যেমনভাবে অনড়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকাররা তাদের অবস্থানেও অনড়। রাজ্যপাল তিনি আজকে জানিয়েছিলেন ঘনিষ্ঠ মহলে যে 2 ঘন্টা অপেক্ষা করবেন এবং অপেক্ষার পর তিনি ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং উল্টো দিকে এরা 4 ঘন্টা অপেক্ষা করবেন বলেছিলেন সায়ন্তিকারা। ঠিক বিধানসভার গাড়ি বারান্দাতে 4 ঘন্টা অপেক্ষার পর তারা এই মুহূর্তে তোমার সঙ্গে যখন আমার কথা হচ্ছে ঠিক সেই সময় আবার তারা স্পিকারের কাছে গিয়েছে। এবং আজকেও আমরা সকালে দেখেছিলাম যে স্পিকারের পাশে বসেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, রেয়াত হোসেন সরকাররা তারা প্রথমে এসে কিন্তু স্পিকারের পাশেই বসেছিলেন। এবং স্পিকার তার পরবর্তী পদক্ষেপ কি হবে তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে সায়ন্তিকার সঙ্গে তুমি কথা বলেছিলে, ঠিক কি বলেছেন শোনাবো, ব্যক্তিগত শোনাবো। মদন মিত্র তিনি কি বলেছেন? একটা নজিরবিহীন দৃশ্য বিধানসভায় দেখা যাচ্ছে। মানুষের ভোটে জিতে এসে পরিষেবা দিতে পারবো না। অফিসে আমাদের তো এটা তো আমাদের পবিত্র স্থান। আমরা এখানে আসবো, এখানে আমরা সবাই ডিবেটে পার্ট নেব, এই জন্যই তো আমরা এসেছি নির্বাচিত হয়ে। সেগুলো করতে পারবো না। আমরা দুজন অসহায়, আমরা অপেক্ষা করব। মানুষের ভোটে জিতে এসেও ভিক্ষে করতে হচ্ছে শপথ বাক্য পাঠের জন্য। সেটা করব, ভিক্ষে করব মানুষের ভোটে জিতে এসে। যদি দরকার হয় আবার দেব, যা করতে হয় করব। আমাদের শপথ বাক্যটা পাঠ করতে দেওয়া হবে। এই যে অপেক্ষা, ফুটপাতে বসে রাখলেন, এর প্রত্যেকটা পাপের প্রায়শ্চিত্ত কিন্তু রাজ্যপালকে করতে হবে। রাজ্যপাল তো ইলেক্টেড নয়, দয়ায় আছে। দয়ায় মাংসের টুকরো ছুঁড়ে দিয়েছে, ওই মাংসের টুকরো হাতে নিয়ে চলে এসছে। দয়ায় আছে, বিক্রি। আমরা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। আর ঠিক এই অবস্থায় রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি বিধানসভার অধ্যক্ষের। তার অভিযোগ রাজ্যপাল এটাকে চ্যালেঞ্জের জায়গায় নিয়ে গেছেন। আইনি পথে হাঁটার কথা বললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এটা রাজ্যপাল যদি করে থাকেন, রাজ্যপাল জেনে শুনে যে একটা, আমার মনে হয় তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করছেন, একটা চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয়। এটা ঠিক করছেন না রাজ্যপাল। ওরা বিধানসভার ভেতরে বসতে পারবেন না, কিন্তু ওদের যে পার্লামেন্টারি অ্যাক্টিভিটিস, যেমন ওদের যারা ওদের ভোট দিয়ে পাঠিয়েছেন তাদের জন্য যে সমস্ত কাজকর্ম করার সব তারা করতে পারবেন। আমাদের রুলেও পরিষ্কার বলা রয়েছে, এই প্রসঙ্গে অনেক রুলিং রয়েছে। এবং আমি আইন দেখব, আইন দেখে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব এবং টু হোয়াট এক্সটেন্ট উই ক্যান, দরকার হলে রাষ্ট্রপতির নজরেও আমি আনবো। স্পিকার যখন একথা বলছেন তখন রাজভবন কি বলছে? 2 বিধায়কের ক্ষেত্রে আইনি পথে হাঁটতে পারে রাজভবন। এক্ষেত্রে কোনো শাস্তিমূলক পদক্ষেপ করা যায় কিনা ভাবনা চিন্তা করছে রাজভবন, বলছে সূত্র। যদি শপথ না নিয়ে বিধানসভায় আসেন তাহলে প্রতিদিন 500 টাকা করে ফাইন করা হবে। আইনে তা রয়েছে, সেটাও ভাবছে রাজভবন, বলছে সূত্র। প্রদীপ্তকান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, এটা খুব পরিষ্কার ইগোর লড়াই। একদম, এটা একেবারেই স্পষ্ট যে একটা ইগোর লড়াই। এবং শুভজিৎ, এই গোটা বিষয়টা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কিন্তু কোথাও কোনো সম্পর্ক নেই। একেবারে নবান্ন বনাম রাজভবনের একটা লড়াই সামনে চলে এসছে। 4 জুন আমরা এই যে 2জন বিধায়ক হিসাবে যারা নির্বাচিত হয়েছেন, যদিও তারা এখনো আনুষ্ঠানিক বিধায়ক এই শব্দটি হয়তো বলা যাচ্ছে না, তার কারণ তারা জনপ্রতিনিধি হিসাবে জিতে এসছেন, শপথ নিলে বিধায়ক হবেন। কিন্তু দেখা যাচ্ছে যে একদিকে স্পিকার স্পষ্ট করে দিলেন যে বিধানসভা
বিধানসভা আইনি পথে হাঁটবে, তারা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দৃষ্টি আকর্ষণ করা হবে। উল্টো দিকে রাজভবন থেকেও আমরা যা জানতে পাচ্ছি, কিছুক্ষণ আগে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন, কিন্তু রাজভবন থেকে যা জানা যাচ্ছে এই যে নবনির্বাচিত দুই জনপ্রতিনিধি বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবান গোলার রেয়াত হোসেন সরকার, তাদের ক্ষেত্রেও সংবিধানে যে নিয়ম রয়েছে কোনো শাস্তিমূলক পদক্ষেপ করা যায় কিনা সেটা নিয়েও কিন্তু ভাবনা চিন্তা চলছে। এবং আইনে যে বিষয়টা রয়েছে, সংবিধানে রয়েছে, যদি বিধানসভার সদস্য না হয়েও বিধানসভায় তারা আসেন তাহলে প্রতিদিন 500 টাকা করে ফাইন করা যায় কিনা এই ভাবনা চিন্তাও রাজভবনের রয়েছে। অর্থাৎ দুপক্ষই আইনি পথে হাঁটছে এবং এটার মধ্যে যা দেখা যাচ্ছে শুভজিৎ, তাতে জটিলতা ক্রমশ বাড়ছে, সংঘাত আরও তীব্র হচ্ছে এবং ইগোর লড়াইটা কিন্তু ক্রমশ বাড়ছে। এবং এক্ষেত্রে একটা বিষয় উল্লেখ না করলেই নয়, পরিষদীয় দপ্তর সাধারণভাবে উপনির্বাচনে যারা জিতে আসেন তাদের শপথের বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন, কিন্তু যা দেখা যাচ্ছিল এই গোটা পর্বে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়দের পর্বে বিধানসভা কর্তৃপক্ষ সরাসরি রাজভবনকে চিঠি দিয়েছিলেন এবং যেটা অপ্রাসঙ্গিক, গতকাল এক্স হ্যান্ডেলে সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছিল রাজভবনের তরফ থেকে। অর্থাৎ কোথাও গিয়ে দুপক্ষই বিভিন্ন আইনি বিষয়, কোথাও কেউ কোনোটাকে অপ্রাসঙ্গিক বলছেন, প্রাসঙ্গিক বলছেন, কিন্তু একটা বিষয় স্পষ্ট, ইগোর লড়াইটা ক্রমশ বাড়ছে আর তার জেরে পরিস্থিতি নজর থাকবে প্রদীপ। দখলদারদের উচ্ছেদ এবং হকার নিয়ন্ত্রণ নিয়ে নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুরসভার মেয়র, সমস্ত জেলা শাসক, পুলিশ সুপার, পুরসভাগুলোকে নিয়ে বৈঠকের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা পুলিশের সব থানার ওসি, আইসি, হাওড়া এবং বিধাননগর কমিশনারেটের সব থানার ওসি এবং আইসিদের নবান্ন সভাঘরে আসতে বলা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক হতে চলেছে, যেমনটা জানা গেছে। দীক্ষা ভুইয়া আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। দীক্ষা, আলোচিত বিষয় কি এই বৈঠকে? দেখো, আমরা যেটা আগেই বলেছিলাম যে হকার উচ্ছেদ এবং যে ফুটপাত বা রাস্তার মধ্যে যে দখলদারি নিয়ে মুখ্যমন্ত্রীর গত বৈঠকে, কিন্তু সোমবার বৈঠকেই সকলের সামনে বেশ ক্ষোভের সুরে জানিয়েছিলেন যে কিভাবে রাস্তা দখল হয়ে যাচ্ছে এবং বাইরে থেকে লোক এসে বসে যাচ্ছে। আগামীকাল নবান্ন সভাঘরে এই বৈঠক ডাকা হচ্ছে। মূলত হকার উচ্ছেদ এবং দখলদারি নিয়ে এই বৈঠক হবে। সেখানে সমস্ত জেলা শাসক থেকে শুরু করে সমস্ত পুলিশ কমিশনার, যত কমিশনার রয়েছে তাদের পুলিশ কমিশনার এবং এসপিদের ডাকা হয়েছে। শুধু এসপি নয়, নবান্নের সভাঘরে আসতে বলা হয়েছে কলকাতা পুলিশের যত থানা রয়েছে তাদের অফিসার ইনচার্জ, হাওড়া পুলিশ কমিশনারেটের সমস্ত আইসি এবং বিধাননগর কমিশনারেটের সমস্ত নির্দেশ দিতে পারেন। একেবারেই দেখো, আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রীর সোমবারের নির্দেশের পরেই কিন্তু বিভিন্ন জায়গায়, শুধু কলকাতা বা পার্শ্ববর্তী এলাকা নয়, জেলাতেও কিন্তু যে এনফোর্সমেন্ট হয়ে রয়েছে তারপর উচ্ছেদ শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী সে এনফোর্সমেন্ট বার্তা দিয়ে কোনো পলিসি, অর্থাৎ হয়তো সঠিক কোন একটা বার্তা দেবেন, কারণ প্রত্যেকটা জায়গাতেই ক্ষোভের মুখে গিয়ে পড়তে হচ্ছে এবং সেখানে বিশাল পুলিশ বাহিনী পাঠাতে হচ্ছে। একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে একদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে যখন প্রশাসন সক্রিয় হয়ে উঠেছে, তখন আরেক দিক থেকে বাধা আসছে। মনে করা হচ্ছে যে এই বাধা অতিক্রান্ত করে কিভাবে সঠিক পদ্ধতিতে এই কাজটা করা যায়, সেটার জন্য মুখ্যমন্ত্রী কালকে ডেকেছেন। বেশ, নজর থাকবে দীক্ষা, নজর রাখো। আমরা একই সঙ্গে 5টা ভিন্ন ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আজকে সকাল থেকে যে ছবি উঠে এসেছে আমাদের ক্যামেরায়, নিউ টাউন, ট্রায়াঙ্গুলার পার্ক, যদুবাবুর বাজার, আলিপুর। দেখুন বিভিন্ন জায়গায় শহর কলকাতায় বুলডোজার চলেছে। দেখুন পে লোডার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে অবৈধ দোকান। আজকে সকাল থেকে আমরা দেখাচ্ছি এই ছবি। শহর কলকাতা, রাজ্যের বিভিন্ন জায়গায় একই ছবি ধরা পড়েছে। বড়বাজারে উচ্ছেদ অভিযান, বেআইনিভাবে ফুটপাত দখল করে থাকা দোকানপাট উচ্ছেদ অভিযানে প্রশাসন। যে ছবি আমরা দেখাচ্ছি, এদিকে নিউ টাউনে হকার উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, উচ্ছেদের বিরোধিতা, স্লোগান হকারদের সরে যাওয়ার জন্য মাইকে প্রচার, দোকান সরাতে নারাজ হকাররা। এখানে জমির দাম সোনার দাম, সেই জমির উপরে ঘর বানিয়ে আয় বাবা আয়, এত কিছু করে হয় নাকি? কতজন আপত্তি জানান? কি এই 11 জন? এখানে তো 47 জনকে রিমুভ করে দিয়েছি আগেই, তারা তো খুশি খুশি চলে গেছে। যাবে না হচ্ছে বক্তব্য হচ্ছে এই জায়গায় হচ্ছে গিয়ে এদের বিক্রি ভালো হয়, ঠিক আছে, সেটা আমি কি করব? আমি কি এনশিওর করতে পারবো কোথায় বিক্রি ভালো হয়? আপনার বাড়ির সামনে যদি বিক্রি ভালো হয় আপনি বসতে দেবেন? দিদি আগে কেন বলেছিল যে তোমরা মুড়ি, ঝালমুড়ি বিক্রি করো, তোমরা চানাচুর বিক্রি করো, ঘুগনি মুড়ি বিক্রি করো, তার পারমিশনটা পেয়েই তোমরা দোকানদারি
রয়েছি, তাহলে আমরা এখন যাবো কোথায়? পার্টির লোক নয়, আমি হকার। আমরা পার্টির লোক না, আমরা হকারের লোক। লোকসভা হয়েছে, বিধানসভা আছে, মুখ্যমন্ত্রী জানে, বিধানসভা এখনো আছে। ভোটে উঠেছে তো ব্যাস, বিধানসভা এখনো আছে। বিধানসভা ভোট আছে সামনে, চাপ নেই। বিধানসভা ভোট আছে সামনে, আমরাও বুঝে নেবো, বিধানসভাতেও বুঝে নেবো। দোকানগুলো নিজের ইচ্ছায় তৈরি করেছে, করে ওরা মাথা পিছু ধরে ধরে তুলে বসিয়ে দিয়েছে। আজকে একটা, কালকে দুটো, পরশুদিন একটা। এখান থেকে 5টা নিয়েছে, ওখান থেকে মানে সারা নিউ টাউন থেকে ওখানে 2টো, ওখানে 3টে, এইভাবে করে কিছু লোককে মার্কেটে দিয়েছে। আর মোটামুটি ধরুন 40 থেকে 50খানা দোকান বেহাত হয়ে গেছে। উচ্ছেদ অভিযান ঘিরে দফায় দফায় হকারদের বিক্ষোভ, বুলডোজার দেখে তাদের ধেয়ে যাওয়া, পুলিশের সঙ্গে কথা কাটাকাটি, এনকেডিএ আধিকারিকদের সঙ্গে তীব্র বাদানুবাদ, মাইকে বারবার পুলিশের তরফে ঘোষণা, হুঁশিয়ারি, তা সত্ত্বেও অনড় অবস্থায় বিক্ষোভ চালিয়ে যাওয়া। বুধবার দুপুরে এই ছবি দেখা গেল নিউ টাউনের কোল ভবন সংলগ্ন এলাকায়, যেখানে দুপুরে উচ্ছেদ অভিযান চালাতে এসে এনকেডিএ আধিকারিকেরা বিক্ষোভের মুখে পড়েন। ডিসিপি অফিসের কাছে এনকেডিএর যে মার্কেটে দোকান বন্টন করা হয়েছে, তথাপি তারা এখানে এই 11 জন দোকান চালিয়ে যাচ্ছেন এবং সেই জন্য এনকেডিএ 2007-এর 51 ও 52 নম্বর ধারা মোতাবেক তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং সেই ব্যবস্থা নিয়েই তাদেরকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু যে বিক্ষোভ এদিন সংগঠিত হলো এবং বিক্ষোভ সংগঠিত হওয়ার সময় এখানকার যারা সরে যেতে বাধ্য হলেন, তারা যেভাবে ক্ষোভ প্রদর্শন করলেন, সেটা আগামী দিনে প্রশাসন সহ শাসকের অস্বস্তি বাড়াতে পারে, এমনই মূল্যায়ন করছে বিরোধীরা। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, এনকেডিএ। গতকাল এই সল্টলেকে সেক্টর 3-তে বুলডোজার চলেছিল, আর আজকে শহর কলকাতার বুকে বুলডোজার চলেছে। চিড়িয়াখানার সামনে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশ এবং পুরসভার অভিযান, আর সেখানে বুলডোজারের ব্যবহার করা হয়। তরফে কি কোনো সময় টময় দেওয়া হয়েছিল? পুলিশের সময় কিছু দেওয়া হয়নি, একদিন বললো সব সরিয়ে দেওয়া, আমরা সরিয়ে দিচ্ছি। এখন কি সব সরিয়ে দিতে হচ্ছে? কি করবেন স্যার, সবাই সরিয়ে যাবো, 150 ওয়াকার আমরা মরবো রাস্তায় বসে। এটা আমরা 30 বছর ধরে করে খাচ্ছি এখানে, একবার যদি সরিয়ে দেওয়া যায় তো মানুষ কি করবে, মরবে। 13 বছর ধরে উনি বুঝতে পারেননি যে ওনার পার্টির লোকেরা তোলা তুলছে, পুলিশ যে তোলা তোলে তার ভাগের টাকা, পার্সেন্টেজের টাকা তো ওনার বাড়িতেও যায়, কালীঘাটেও তো যায়, আমরা শুনেছি। সুতরাং এই নাটকগুলো বেশি দিন চলবে না। নোটিশ না দিয়ে আপনি তুলে দিচ্ছেন, তাও বিশেষ বিশেষ জায়গায়। আপনি তুলছেন চৌরঙ্গিতে, গড়িয়াহাটেও বিভিন্ন জায়গায় আপনি তুলছেন, অথচ কই খিদিরপুরে তো আপনি তুললেন না, কই এন্টালিতে তো আপনি তুললেন না।